হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমরা ভালো আছি। তো চলো সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করা যাক আর শেয়ার করি তোমাদের সাথে আমি কি কি করছি। তো এখন আমার হাজব্যান্ড করছে বেড ক্লিনিং। তো এখানে মেয়ে ঘুমোবে, ওর বেডটাও করা হলো। আর ও দেখো কত সুন্দর করে ঘর গোছায়, একবারে আমার কিউটু বর কিউটু। তো অনেক সুন্দর করেই ও ঘরটার গোছায়। আমি এগুলো ওকে শিখিয়েছি, বুঝলেন, খুব সুন্দর করে শিখিয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি ওর মাকে হেল্প করতো, তাই ও এখনও বউকে হেল্প করে, এটাই রিজন। তো যাই হোক, মেয়ে সকাল সকাল উঠে গেছে, ওকে হচ্ছে ওর দাদিমার কাছে দিয়ে দিয়েছি। আর সকালবেলা এখন তো তাড়াতাড়ি ওঠে, কারণ জানি না কেন, কারণ কি ওর ঘুম, হ্যাঁ ওর ঘুমটা কমে যাচ্ছে এখন। তাই আগে তো মানে 1 মাস বিফোর 1 মান্থ ও এত ঘুমোতো, সারাদিন ঘুমোতো, 14 থেকে 17 ঘন্টা, ও মানে তার থেকেও বেশি ঘুমোতো এরকম। হুম, না না, মাঝখানে ফিট করতে উঠতো, ফিট করতো, আবার ঘুমিয়ে পড়তো। কি হয়েছে? হ্যাঁ, মেয়েকে নিয়ে আসুক, মেয়েকে শুয়ে দেবো। তো বিছানায় শুতে চায় না, কারণ বিছানায় শুলেই উঠে পড়ে, সবার কোলে কোলেই থাকতে ভালোবাসে, কোলেই ঘুমায়। এই যে আমার মেয়ে হচ্ছে এখন বিছানায় থাকবে না, বিছানায় দেওয়ার পরে আবার উঠে যাবে, টুং করে উঠে যাবে, টুং করে। কান চুলকানোর জন্য পাখনা নিয়ে লাগে ঝগড়া, জানি এটা করা যায় না, জানো, সেই শান্তিতে কান চুলকাচ্ছে। কেন আমি বাইরে যাবো, এখনই চলে যাবো। ওহো কি শান্তি, না আমাকে। আর তারপর এখানে মেয়ের প্যাম্পার্সগুলো আমি অর্গানাইজ করে রেখে দিচ্ছি, মানে এই বাক্সগুলোতে, ওই বক্সটাতে রাখা হয়, মানে বক্স বলতে ওই বাস্কেটটাতে রাখা হয় হচ্ছে প্যাম্পার্স, তারপর ওর যে ক্রিম, লোশন, শ্যাম্পু, মেডিসিনস সব রাখা হয়। তো মিষ্টি এসে কি করেছে, আমার আর ওরগুলো ঘেটে দিয়েছে, মানে ও এসে বলছে যে এগুলো আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি। ও কিন্তু ও এমন করে গুছিয়ে দিয়েছে যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না এখন আর। যাই হোক, ওগুলোকেই আমি আমারগুলো আমার থেকে, মেয়েরগুলোর থেকে আলাদা করে, আর এখন ওর মেডিসিনসগুলোও আলাদা ইয়েতে রাখতে লাগবে, কারণ ওর ক্রিম, শ্যাম্পু, লোশন অনেক হয়ে গেছে এখন ভ্যারাইটি, তো ওই জন্য সবকিছু আলাদা করতে হবে। তো সেগুলোই আমি আলাদা করে রাখছি। আর এখন ঘরটা ঝেড়ে নিয়ে আমি চলে যাবো ডিরেক্ট রান্নাঘরে, কারণ অনেক লেট হয়ে গেছে। এবার রান্না না চাপালে খেতেও আমাদের অনেক লেট হবে, এমনিতেই আমাদের রোজ লেটই হয় এরকম করতে করতে। তো এখন ঘরটার পরিষ্কার করা হলো, আমি এখন যাব। অনেকক্ষণ থেকে রান্না করতে যেতে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না, কারণ ঘরের কাজটা না হলে রান্নার চলে গেলে না, পরে ওইদিকে সময়টা চলে যায়, পরে আর এদিকে কিছু হয় না। তো এই যে মেয়ে ঘুমাচ্ছে, ওর পাপা ওখানে বসে আছে। আজকে এইটা হচ্ছে কালকে মেয়ের জন্য আমার হচ্ছে জায়ের বোন আসছিলো, তো ওরা হচ্ছে ড্রেস নিয়ে এসেছিলো অনেক। এই যে ড্রেসগুলো, এটা অনেক বড়, এটা হচ্ছে মেয়ে পরের বছর পড়তে পারবে, কারণ এটা কত কত যেন গো, 18 to 24 মান্থ, মানে 2 বছরে। বাপরে বাপ, এটা পড়তে পারবে, এটা ছোট আছে না গো, এটা পড়তে পারবে মানা। এটার সাথে এই প্যান্টটা, হ্যাঁ 3টা সেট আনছে, বেশ ভালো সেটগুলো, ভালোই আছে। যেগুলো প্যান্ট ট্যান্টগুলো আনছে, কিন্তু এগুলো সব বড়, শুধু ওই একটা সেটই ছোট আছে। চলো এগুলো রেখে দেই।
মেয়ের সব এত এত জামা হয়েছে, মানে যে দেখতে আসে সেই দিয়ে যায়, আমাকে আর কেনার প্রয়োজন হয় না। তাও সেদিন গেছিলাম কয়েকটা কিনতে, বাট এখন দোকানেও খুব ভালো একটা পাই না, আমি কেন জানি না খুঁজেও, তো অনেক ছোটো ড্রেস হয়ও না সেরকম, আর হচ্ছে মাপের হয় না। এই যে দাদি বেরোয় গেছে। আর তারপর না আমি এখানে এসে দেখছি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, কারণ মা সুপার ফাস্ট যাকে বলে। তো রোজ এমনটাই হয়, মা আগে এসে রান্না বসিয়ে দেয়, আমি ওইদিকে ঘর গোছাতে থাকি। ঘর গোছানো হয়ে গেলে তারপর আমি মাকে এসে হয় কেটে দিই, নয়তো আমি রান্না করি। আমি রান্নাটা খুব কমই করি, কারণ মা আমাদের খুব টেস্টি টেস্টি রান্না করে। তাই আমি মাকে বলি যে আমি কেটে দিব, সব রেডি করে দেবো, কিন্তু তুমি রান্নাটা করো। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে। আর আমার শাশুড়ি মা এরকম না, আমার শাশুড়ি মাকে তুমি যদি ভালো করে একদম সব রেডি করে ধুয়ে মুছে দাও, তুমি সারাদিন যদি বলো রান্না করো, সারাদিন মনে হয় রান্না করবে, এত ভালোবাসে রান্না করতে। অ্যান্ড সেটা আমিও শিখেছি, এখন আমারও খুব ভালো লাগে রান্না করতে। সব কিছু মানে কেউ যদি জোগাড় করে দেয়। হ্যালো, তো এবার আমি স্নান করে চলে আসলাম। ওখানে রান্না বান্না তো হয়ে গেল, দেখলে মেয়েকে স্নান করাচ্ছি। মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করিয়ে নিলাম। আর এই যে এখন মেয়ে পুরো আরামে ঘুমাচ্ছে। ও তো অর্ধেক স্নান করার সময় ওকে ও বডি লোশনই ইউজ করতে দেয় না, ও তাতেই ঘুমের জন্য পাগল হয়ে যায়। তো ওকে স্নান করিয়ে ঘুমিয়ে দিলাম, তারপর আমি গিয়ে স্নান করলাম। এখন খাওয়া দাওয়া হবে। আর আজকে যাবো একটু বাজারে, মেয়ের কিছু কেনাকাটা করার আছে। তো চলো, আজকে আমি নেক্সট ব্লগে ওটা শেয়ার করবো আমি কী কী কিনবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা করছি নেক্সট কোনো ব্লগে, বিকজ এখন খুব তাড়াহুড়ো করে আমাকে যেতে হবে, বেরোতে হবে। আমি যতটুকু পারবো এখানে শেয়ার করে দেবো তবুও। তো চলো বাই, দেখা করছি নেক্সট কোনো ব্লগে।